একটা দল যাদের বোর্ড তাদের দলকে সঠিক সময়ে সবকিছু দিতে পারে না, না আর্থিক সাহায্য, না খেলার সরঞ্জাম, তারপরেও তারা বিশ্বকাপের মতন মঞ্চে বড় দল অস্ট্রেলিয়া পাকিস্তানের মতন দলকে হারায়, সেই টিমটা জিম্বাবুয়ে। হতে পারে তারা ছোট দল, কিন্তু ছোট হলেও হালকাভাবে নেওয়ার কিছু নেই। হ্যাঁ, আমি কথা বলছি জিম্বাবুয়ে ভার্সেস ইন্ডিয়ার টি-20 ম্যাচ নিয়ে কথা বলবো আজ। তো এই ম্যাচে আমি কিন্তু জিম্বাবুয়েকে যথেষ্ট সম্মানের চোখে দেখতে পাচ্ছি, এবং ইন্ডিয়ার এমন অবস্থায় যারা কিনা লাস্ট টি-20 দুটো সিরিজে আয়ারল্যান্ডের মতন টিমের কাছে হেরেছে এবং ইংল্যান্ডের মতন টিমের কাছে হেরেছে, এমতো অবস্থায় জিম্বাবুয়ের সাথে তরুণ প্রতিভাদের সাথে টিম গড়ে খেলতে গেছে, খুব একটা সহজ কি হবে? হবে না। তার জন্য ভিডিওটা আপনাকে দেখতে হবে কি কি ফ্যাক্টর এখানে কাজ করবে। তো নমস্কার, এই ভিডিওটাতে বলবো আজ ইন্ডিয়া ভার্সেস জিম্বাবুয়ে যে ম্যাচটি আছে, যদিও জিম্বাবুয়ে ভার্সেস ইন্ডিয়া হবে যেহেতু জিম্বাবুয়েতে খেলা, তো এই ম্যাচ নিয়েই কথা বলবো। তো ম্যাচের মধ্যে কি কি আমরা দেখতে পারি? প্রথমত, ইন্ডিয়া একেবারে ইয়ং টিম নিয়ে গেছে, যেদিকে জিম্বাবুয়েতে সিকান্দার রাজার মতন প্লেয়ার থেকে শুরু করে সমস্ত সিনিয়র প্লেয়াররা আছে। তো মূলত খেলাটা কিন্তু খুব একটা সহজ যে হবে সেটা নয়। ইন্ডিয়া একটু এগিয়ে আছে, কিন্তু তার সত্ত্বেও কতগুলো ফ্যাক্টর কাজ করবে। ইন্ডিয়ার নতুন ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার, তার ক্যাপ্টেন্সি নিয়ে অলরেডি প্রশ্ন উঠে গেছে। বিদেশের মাটিতে তার ক্যাপ্টেন্সিতে দুটো সিরিজ হেরেছে, যেখানে আয়ারল্যান্ডের মতন টিম আছে। আমি খুব দুর্বল দল বলবো না আয়ারল্যান্ডকে, তার সত্ত্বেও বলবো ইন্ডিয়ান মতন দলের কাছে, যেখানে বিশ্বকাপ জয়ী স্কোয়াডের ম্যাক্সিমাম 8 থেকে 9 জন ছিল, তারপরেও হেরেছে, তাহলে তো প্রশ্ন উঠবেই। সেকেন্ড যিনি আছেন তার কথা হচ্ছে গৌতম গম্ভীর অ্যাজ আ কোচ, তাকে নিয়ে প্রশ্ন উঠবেই। জিতলে যতটা আমরা তাকে নিয়ে গর্ব করব, আনন্দ করব, হারলে কিন্তু প্রশ্ন উঠবেই, এটাই নিয়ম, প্রশ্ন উঠবে। এতদিন তাকে নিয়ে টি-20তে অন্তত কোনো প্রশ্ন উঠতো না, কিন্তু দুটো সিরিজ পরপর হারার পর তাকে নিয়ে তো প্রশ্ন উঠবেই। আমি ওয়ান ডে টেস্টের কথা ছেড়ে দিলাম, টেস্টে তো যাচ্ছে তাই অবস্থা হয়েছিল শ্রীলঙ্কা আর নিউজিল্যান্ডের সাথে, তারপরে ওডিআইতে সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, কারোর সাথেই পারফরমেন্স ভালো হয়নি। এরপরেও টি-20 নিয়ে গৌতম গম্ভীরের কোনো প্রশ্ন ছিল না, তাকে কোচ হিসেবে টি-20তে তিনি কি করেন না করেন সেসব নিয়ে কোনোদিন প্রশ্ন উঠতো না, কিন্তু লাস্ট দুটো সিরিজ হারার পর এখন তো প্রশ্ন উঠবেই। তো সবকিছু দূরে রেখে এইগুলো আজকের ম্যাচ নিয়ে যদি কথা বলি, তাহলে শ্রেয়াস আইয়ার কিন্তু ব্যাটিং লাইন আপটাই স্ট্রং পাচ্ছে, বাকি অলরাউন্ডার আর বোলিং পার্টটা কিন্তু একেবারে নতুন, যেখানে খেলবে মায়াঙ্ক যাদব কিংবা জয়াস ঠাকুর আর প্রিন্স যাদবের মতন বোলাররা। না এখানে আর্শদীপকে পাবেন, না মোহাম্মদ সিরাজ, না জসপ্রীত বুমরা। তো আবারও বলছি, রবি বিষ্ণুর মতন এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, তার সত্ত্বেও বলবো যে বোলিং লাইন আপ কিন্তু একদম নতুন, নতুন প্রতিভা এরা, হয় কিছু করবে, না হলে ফেল করলেও করতে পারে, সেটা সময় বলবে। কিন্তু ব্যাটিং লাইন আপস নিয়ে কোনো প্রশ্ন উঠতে পারে না যদি তারা পারফরমেন্স করে, কেননা অলরেডি এরা পরীক্ষিত, আগেও ভালো খেলেছে। সেই ব্যাটিং লাইন আপের উপর ভর করে জিম্বাবুয়েকে কিন্তু হারাতে হবে এই মুহূর্তে, যেখানে টিমের ব্যালেন্সের মধ্যে জিম্বাবুয়ের সিকান্দার রাজার মতন প্লেয়ার পুরো টিমের ভারসাম্যটাকে ধরে রেখেছে অ্যাজ আ অলরাউন্ডার হিসেবে। ইন্ডিয়াতে কিন্তু এমন হার্দিক পান্ডিয়া ছিল, যিনি এখন টিমে নেই। তো ফিনিশিং তো ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপে আছেই, রিঙ্কু সিং, টপ অর্ডারে অভিষেক শর্মার মতন প্লেয়ার আছে, বৈভব সূর্যবংশীর মতন প্লেয়ার আছে। ব্যাটিং নিয়ে তো কোনো কথাই হবে না, শুধু এবার স্ট্র্যাটেজি দিয়ে শ্রেয়াস আইয়ারকে এই ম্যাচে জিততে হবে। ফিল্ডিং, বোলিং সমস্ত কিছু ভালো করতে হবে। আমার মতে ইন্ডিয়া সামান্য কিঞ্চিত এগিয়ে, খাতায় বলুন কলমে বলুন সমস্ত দিক দিয়ে বহু যোজন এগিয়ে, কিন্তু মাঠের খেলায় সামান্য এগিয়ে। এই কারণেই বলবো, কেননা তাদের সবে মাত্র দুটো সিরিজ হেরেছে, এই 3 নম্বর সিরিজ যদি ওঠে, গৌতম গম্ভীরের অ্যাসিড টেস্ট হওয়া সময়ের অপেক্ষা। তো আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানান। এই ম্যাচ কারা জিতবে? আমার মনে হয় আপনারা ইন্ডিয়াই বলবেন। যারা এই চ্যানেলে নতুন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ভালো লাগলে, আর ফেসবুক থেকে দেখলে একটু ফলো করে দেবেন, কেননা এমনই ভিডিও পেতে, বারবার পেতে, আর সাবস্ক্রাইবটা করে রাখবেন। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে এই ম্যাচের অ্যানালাইসিস নিয়ে।